আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কথা বলছি প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিংয়ের একটা স্পেশাল সাইড, এটা হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসারই অনেক রকম নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা ভালোবাসা প্রকাশের আরেকটা অংশ নিয়ে কথা বলবো, এবং এই অংশটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের প্যারেন্টিংয়ের জন্য। সেই অংশটা হচ্ছে স্পেন্ড কোয়ালিটি টাইম টুগেদার। যে বাচ্চার সাথে ভালো একটা সময় কাটানো, এটা হচ্ছে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকের সমাজে, আজকের যুগে বাচ্চার দাবি হচ্ছে এটা বাবা মায়ের কাছে, যে তাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। সো বাচ্চার সাথে অথবা লাভড ওয়ানের সাথে যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়, সেটা তাদের রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য অত্যন্ত মজবুত খুঁটি হিসাবে কাজ করে। আপনি যখন আপনার বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, সেটা তাকে বলে যে আপনি তাকে ভালোবাসেন। এটা তাকে বুঝতে সাহায্য করে যে হ্যাঁ, আমার বাবা মা আমার সাথে আছে। হ্যাঁ, যখন আমার প্রয়োজন আমি তাদের উপর নির্ভর করতে পারি। আমার যখন প্রয়োজন আর কাউকে না পেলেও আমি আমার বাবা মাকে আমার সাথে পাচ্ছি। সো এই যে নির্ভরশীলতা, এই যে ভালোবাসার বন্ধনটা তৈরি হয়, সেটার জন্য দরকার হচ্ছে কোয়ালিটি টাইম। আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় বাবা মা বাচ্চাকে যেই অ্যাটেনশন দিয়ে থাকে, সেটা হচ্ছে নেগেটিভ অ্যাটেনশন। সো এই নেগেটিভ অ্যাটেনশনটা হচ্ছে তাদেরকে নেগেটিভ অ্যাকশনের দিকে নিয়ে যায়। বাচ্চার জন্য বাবা মার যেটা দরকার, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটেনশন। এবং এই পজিটিভ অ্যাটেনশনের ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে স্পেন্ড কোয়ালিটি টাইম। সো দেখেন, আমি বারবারই যেটা বলছি, কোয়ালিটি টাইম। যে যে কোনোভাবে বাচ্চার সাথে আমি আছি, এটা বললেই কিন্তু কোয়ালিটি টাইম হয় না। ইভেন কোয়ান্টিটি, যে যতটুকু পারা যায় সময় আমি বাড়িয়ে নেব, কিন্তু মূল ফোকাস যেটা, সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। যে আমি যথাযথভাবে আমার বাচ্চার সাথে সময় কাটাচ্ছি কিনা, সেটা আমাকে খেয়াল করতে হবে। আমরা অনেক সময় শুনি, বলি যে হ্যাঁ, আমি তো সারাক্ষণই আমার বাচ্চার সাথে আছি। কিন্তু আসলে আমি বাচ্চার সাথে কয়টা সেন্টেন্স সুন্দরভাবে কথা বলেছি? সারাক্ষণই বাচ্চার সাথে আছি মানে বাচ্চা বাচ্চার মতো খেলা করছে, আমি আমার কাজে ব্যস্ত আছি। সো বাচ্চার সাথে তখন একটা ডিস্টেন্স তৈরি হয়। বাচ্চা দেখে যে মা আছে, বাবা আছে, কিন্তু তারা আমার সাথে কথা বলছে না। তারা কন্টিনিউয়াস ফোনে কথা বলছে। তারা সারাক্ষণ খেলা দেখছে অথবা নিউজ শুনছে। সো তারা ঘরের কাজে ব্যস্ত আছে। তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা দূরত্ব তৈরি হয়ে যায় মনে, মনে বাবা-মায়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের দিকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যথেষ্ট সময় স্পেন্ড করতেন বাচ্চাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যস্ত জীবনের মধ্যে তার কত ধরনের কাজ ছিল। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে নিতেন বাচ্চাদের সাথে ফান করার, মজা করার জন্য। তাদের সাথে হাসাহাসি করতেন, তাদের সাথে তিনি খেলতেন। এবং সুন্নাহ হচ্ছে আমাদেরকে এই সিম্পলিসিটিটাকে এনকারেজ করা। এই সিম্পল লাইফ উইথ প্লেন্টি অফ টাইম টু প্লে। যে আমরা আমাদের লাইফটাকে নিজেরাই জটিল করে ফেলি। কিন্তু সেই জটিলতার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড যারা হয়, তারা হচ্ছে আমাদের সন্তানরা। আমরা ঠিকই আমাদের প্রয়োজনে কিন্তু সব কাজ করে যাচ্ছি। আমার জবে যেতে হবে, আমি যাচ্ছি। আমার ঘরের কাজ করতে হবে, ঘরের কাজ শেষ করছি। দিন শেষে যে হচ্ছে পরিত্যক্ত অবস্থায় থাকে, সে হচ্ছে আমার সন্তান। তার সাথে কথা বলার সময় আমার হয় না। হোমওয়ার্ক করেছো, স্কুলে গিয়েছো, খাবার খেয়েছো, এই কথা বলার মধ্যেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তো সেই বাচ্চার সাথে যেভাবে একটা কানেকশন তৈরি হওয়ার কথা, সেই কানেকশনটা আমাদের কখনোই তৈরি হচ্ছে না। বুখারী শরীফে হাদিসে এসেছে যে মাহমুদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তার বয়স যখন ৫ বছর ছিল, চিন্তা করেন তার বয়স ছিল ৫ বছর। সেই সময়ের কথা তিনি মনে করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা পানির পাত্র থেকে পানি নিলেন, এবং সেই পানির পাত্রটা তিনি মুখে নিয়ে সেটা হচ্ছে বাচ্চার মুখে ছুঁড়ে দিলেন। সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাচ্চার সাথে ইন্টারেকশন এর একটা ওয়ে ছিল, যে তিনি সেই পানিটা নিয়ে বাচ্চার গায়ে ছুঁড়ে দিচ্ছেন। বাচ্চা সেটাতে মজা পেল, এবং সেই বাচ্চা আমরা দেখি যে বড় হয়ে সেই জিনিস বর্ণনা করছে, যে সেই ৫ বছরের ঘটনাটা তার মনে আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথে এভাবে মজা করেছিলেন। সো বাচ্চারা হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু মনে রাখবে। এই বাচ্চাগুলো একদিন বড় হয়ে যাবে। তারা তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে
হয়ে যাবে। কিন্তু তারা যখন পিছন ফিরে তাকাবে তখন চিন্তা করবে তার বাবা-মা তার সাথে কতটুকু সময় মজা করে কাটিয়েছিল। সেই সময়টা যদি তাদের থাকে তাহলে তারা তখনও সেই জিনিসটা তাদের মনকে ভালো করে দিবে। কিন্তু পিছন ফিরে তারা যদি দেখে যে না তাদের বাবা-মা সারাদিন তাদের জব নিয়ে, বিজনেস নিয়ে, ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিল। তার সাথে কথা বলার কোনো সময় ছিল না। সেই বয়সে যেয়েও সেই জিনিসটা তার মেন্টাল যে স্ট্রেংথ সেটাতে আঘাত করবে, তার সাইকোলজিতে এফেক্ট করবে, ডিপ্রেশন এবং অ্যাংজাইটির কারণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই হচ্ছে বাচ্চাদের সাথে অনেক বেশি পেশেন্ট, ধৈর্যশীল ছিলেন। তিনি বাচ্চাদের কথাগুলো অনেক বেশি বিবেচনা করতেন যে কার কখন কি লাগবে, কি অবস্থা, শারীরিক, মানসিক প্রয়োজন যেগুলো সেগুলোর প্রতি তিনি খেয়াল রাখতেন। তার কারণ হচ্ছে তিনি বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন। আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তার বাবা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম আ রাতের নামাজের পরে বের হয়ে আসলেন এবং তিনি তার কাঁধে করে তখন হাসান অথবা হোসাইন রাদিয়াল্লাহু আনহু তারা হচ্ছে তার নাতি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান তাকে কাঁধে করে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ! দেখেন নামাজ পড়ে আসছেন, বের হয়ে আসছেন, এক নাতিকে কাঁধে করে বের হয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই নাতির সাথে তার সম্পর্কটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসলেন, তাকে কোল থেকে নামালেন এবং তারপরে হচ্ছে উম আ সরি নামাজের জন্য তিনি আসলেন মসজিদে। সেই সময় হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে কেউ একজনকে তিনি কাঁধে করে নিয়ে আসলেন এবং মসজিদে যখন আসলেন তখন তিনি তাকে নামিয়ে দিয়ে তাকবীর দিয়ে নামাজ পড়া শুরু করলেন। যখন তিনি সেজদায় গেলেন এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা সময় ধরে সেজদা দিতেন। তো সেই সময় তিনি বললেন যে তিনি এত লম্বা সময় সেজদা দিচ্ছিলেন যে তিনি মাথা উঠিয়ে একটু দেখলেন এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো সেজদায় আছে কিনা সেটা কনফার্ম হলেন। সো তখন মাথা উঠিয়ে তিনি দেখলেন যে সেই বাচ্চাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে। তিনি আবার তার সিজদায় চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন লোকেরা বলতে লাগলো যে, "হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন আ আ সেজদা দিচ্ছিলেন এবং অনেক লম্বা সময় ধরে সেজদা দিচ্ছিলেন, আমরা তখন ভাবছিলাম যে কি হলো? আপনি কি এখন কোনো রিভেলেশন পাচ্ছেন কিনা বা আপনার উপরে এখন ওহী নাজিল হচ্ছে কিনা?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "না, সেরকম কিছু হয় নাই। বরং আমার নাতি হচ্ছে আমার পিঠে চড়ে গিয়েছিল এবং আমি তাকে ডিস্টার্ব করতে চাই নাই যতক্ষণ পর্যন্ত না সে সন্তুষ্ট হয়েছে।" সুবহানাল্লাহ! আমরা একটু চিন্তা করি যে আমরা যখন মসজিদে যাই, মসজিদে বাচ্চা যখন একটু আওয়াজ করে বা ছোট, ছোট বাচ্চাকে নিয়ে গেলে সে বাচ্চার বাবা বা মা মনে হয় যেন সবচেয়ে বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যে বাচ্চা একটু আওয়াজ করলো, একটু কান্না করলো অথবা দৌড়াদৌড়ি করলো। এটাতে দেখা যায় সারা মসজিদের মানুষ একসাথে হচ্ছে তার এগেইনস্ট এ উঠে পড়ে লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার সেজদাকে লম্বা করে দিয়েছেন যেন হচ্ছে সেই বাচ্চাটা যথেষ্ট পরিমাণ খেলতে পারে এবং সে যাতে মানে খুশি থাকে সেজন্য। তো সুবহানাল্লাহ! আপনারা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কম্প্যাশনেট ছিল বাচ্চাদের, কতটুকু কনসিডারেট ছিল। সো আমরাও যখন নামাজ পড়ি দেখা যায় যে বাচ্চাকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করি। না, বাচ্চাকে আপনার সাথে রাখেন। দরকার হলে বাচ্চাকে কোলে নিয়ে হলেও নামাজ পড়া যায়। সেভাবেও আপনি নামাজ পড়বেন এবং সেই বাচ্চাটা তখন দেখে, দেখে শিখবে যে আপনি কি করছেন এবং সেটা তার মধ্যে তখন ট্রান্সমিট হবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাচ্চাদের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশটা আমরা দেখি যে প্রত্যেকটা কাজের মধ্যেই প্রকাশ পাচ্ছে। একবার আনাস রাদিয়াল্লাহু আনহু আ ক কিছু বাচ্চা পাশ দিয়ে চলে যাচ্ছিলেন এবং তারপরে তিনি তাদেরকে সালাম দিলেন। তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকমই করতেন বাচ্চাদের সাথে। তো সুবহানাল্লাহ! এখানে আমরা দেখি যে বাচ্চাদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কত সুন্দর ছিল। আরেকটা মজার ঘটনা যেটা সেটা হচ্ছে যে আবু তাইয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি যে তিনি ছোটকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড় হয়েছেন। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু দেখা গেছে যে এই বাচ্চাদের রিলেটেড ঘটনাগুলো বেশ বর্ণনা করেছেন যে বাচ্চারা যে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করে সেই কথাগুলো তিনি মনে রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করতেন সেই জিনিসগুলো উনি স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন। সো তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আ আমাদের সাথে অনেক বেশি মেলামেশা করতেন, অনেক সময় কাটাতেন। তো একদিন হচ্ছে আমাদের ছোট এক ভাইকে তিনি ডেকে বললেন যে, "হে আবু উমায়ের, তোমার নুগায়রের কি হয়েছে?" সো
এখন নিশ্চয়ই আপনারা চিন্তা করছেন যে আবু উমায়রে কে আর নুগায়ের কে? তো আসলে আবু উমায়ের ছিল ছোট একটা ছেলে। সো এটা তার নিকনেম ছিল, কুনিয়াত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর করে মানুষকে ডাকতেন সেরকম একটা ডাক ছিল। তো তার একটা পাখি ছিল যেটা তার হচ্ছে পোষা পাখি। তো পোষা পাখিটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেল, তখন হচ্ছে সেই পোষা পাখিটা আসলে মারা গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখতে গেল, এই পোষা পাখিটা মারা যাওয়ার কথা শুনেই তিনি তাকে দেখতে গেলেন এবং দেখতে যেয়ে বললেন যে, আম আ "হে আবু উমায়ের, তোমার ছোট পাখির কি হয়েছে?" এবং ছোট পাখির নাম কি ছিল? নাম ছিল নুগার। তো এইখানে আমরা যে জিনিসগুলা খেয়াল করি সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা, তার পাখি মারা গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যুদ্ধ করতেছেন, মানুষ নিয়ে কাজ করতেছেন, সারাদিন তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। সেখানে একটা পাখি মারা গেল, না গেল সেটা তো তার মাথা ব্যথা হওয়ার কথা না। কিন্তু যখনই তিনি শুনলেন যে আবু উমায়েরের পাখি মারা গিয়েছে, তিনি তাকে দেখতে গেলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলেন। সো মানুষের অনুভূতিকে সম্মান দেখানোর যে উজ্জ্বল দৃষ্টান্ত সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দেখি। এটা যদি বড় কেউ হতো যে তার বড় কোনো কিছু ক্ষতি হয়েছে সেটাও হয়তোবা আমরা চিন্তা করতে পারতাম। একটা ছোট বাচ্চা, সেই বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন, তার সাথে কতটুকু মিশতেন সেটা আমরা এখান থেকে দেখি যে একটা বাচ্চা তার পোষা পাখি আছে এবং সেই পোষা পাখির নাম নুগার, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তাহলে কতটুকু কোয়ালিটি টাইম তিনি স্পেন্ড করেছেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই যান নাই। বরং তার পাখির নাম বলে তাকে যখন জিজ্ঞাসা করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট দেম। যে তিনি তাকে কেয়ার করেন দেখেই তার পাখির নামটা পর্যন্ত তিনি জানেন। এবং এই যে পাখির নামটা জানা, সেটা তার পক্ষে জানা সম্ভব হয়েছে কারণ তিনি তার সাথে যথেষ্ট পরিমাণ সময় কাটিয়েছেন। সো বাচ্চাদের সাথে আমাদের কানেকশনটা হবে এরকম যে বাচ্চারা যাতে ফিল করে যে না, তাদেরকে ভ্যালু দেওয়া হচ্ছে, তাদেরকে রেসপেক্ট করা হচ্ছে। আমাদের পরবর্তী টপিকটাই হচ্ছে রেসপেক্টের উপরে, যে বাচ্চারা হচ্ছে এই ভ্যালুটা আসলে বুঝতে পারে এবং যখন বাচ্চা দেখবে যে একজন বড় কেউ তাকে এভাবে ভ্যালু করছে, তার দুঃখে সে হচ্ছে শামিল হচ্ছে, সে নিজে কষ্ট প্রকাশ করছে, ইভেন সে তার পাখির নামটা পর্যন্ত জানে, তখন অটোমেটিক্যালি সে কিন্তু তার সাথে কানেক্টেড হয়ে যাবে এবং তিনি যে কথা বলেন সেই কথাগুলো শোনার জন্য, মানার জন্য তার মন তখন উন্মুক্ত হয়ে যাবে। সো বাবা-মাকে সেজন্য হচ্ছে স্পেন্ড করতে হবে কোয়ালিটি টাইম। আমরা জানি প্যারেন্টিং হচ্ছে একটা ফুল টাইম জব। এটা এমন না যে কোনো সময়ে হচ্ছে ছুটি আছে। ২৪ ঘন্টা এই জব চলতে থাকে এবং এটার জন্য হচ্ছে কমপ্লিট ফোকাস এবং অ্যাটেনশন দরকার। আজকের দিনে যখন সবাই আসলে কাজ, চাকরি, ব্যবসা, নিজেদের পার্সোনাল জীবন নিয়ে ব্যস্ত, সে সময় সবচেয়ে বেশি নেগলেক্টেড হচ্ছে বাচ্চারা। সো এই কারণে আমাদের অনেক বেশি অ্যাটেনটিভ হতে হবে। আমাদের প্ল্যানের মধ্যে এটা থাকতে হবে। ফোকাস আমাদের থাকতে হবে যে আমাদের বাচ্চাদের সাথে আমরা যাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। স্পেশালি যখন তারা হচ্ছে টিনেজে যাচ্ছে। এই সময়টা হচ্ছে খুবই ক্রিটিক্যাল সময়। এ সময় তাদের ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জ হয়। এ সময় বাবা-মা যত বেশি সাপোর্টিভ হবে, তত বেশি হচ্ছে বাচ্চারা ভালোভাবে ডেভেলপ করবে। সো এই বাচ্চার সাথে কেন আমাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে? কারণ আমি যখন বাচ্চার সাথে এই কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তখন এই ফ্যামিলি বন্ডটা স্ট্রং হবে। এটা অবভিয়াস, আমরা বুঝতে পারছি যে এটা একটা সাপোর্টিভ এবং নার্চারিং এনভায়রনমেন্ট তৈরি করে। বাবা-মা এবং সন্তানের মধ্যে সুন্দর একটা বন্ধন তৈরি করে। আজকের দিনে আমরা যদি দেখি, আমরা অনেক সময় এই জিনিসগুলোকে ইগনোর করে থাকি। কিন্তু খুবই স্বাভাবিক এবং দিন, দিন এই জিনিসটা বাড়ছে। সেটা হচ্ছে ছোট, ছোট বাচ্চারা এখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেস এগুলোতে সাফার করছে। তারা ফিল করে যে বাবা-মা হচ্ছে তাদের কাছে নাই। বাবা-মা হচ্ছে তাদের ফিলিংসগুলা বুঝতে পারে না। বা তারা ফিল করে যে তাদের কথা বলার মতো, মনের কথা প্রকাশ করার মতো কেউ নাই এবং তার কারণে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায় অন্য জিনিসের উপরে, ডিভাইসের উপরে, ব্যাড ফ্রেন্ড সার্কেলের উপরে। তারা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায় ড্রাগ অথবা অন্য জিনিস যেগুলো হচ্ছে সাময়িকভাবে তাদেরকে প্রশান্তি দিতে পারে। সো এই চিলড্রেনগুলোই একসময় দেখা যায় যে এরা হচ্ছে বাবা-মাকে অসম্মান করতে শিখে এবং worst সিনারিও হচ্ছে তারা হচ্ছে এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং
সুইসাইড করছে, তাদের মনের মধ্যে সবসময় এই নেগেটিভিটিটা কাজ করে। আমরা অনেক সময় বুঝি না, বাচ্চাদেরকে বকাঝকা করি এবং তাদেরকে মনে করি যে এদের এদের আর কি বয়স হয়েছে, এদের প্রতি এত গুরুত্ব দেওয়ার কি আছে। কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যেই ডিপ্রেশন এমন পর্যায়ে চলে যায়, নেগেটিভিটিটা এমন পর্যায়ে চলে যায় যে তারা সুইসাইড করার কথা পর্যন্ত চিন্তা করে। সো এটা আমরা প্রিভেন্ট করতে পারি এই এফেক্টিভ কমিউনিকেশন, সুন্দর একটা বন্ধন তৈরি করার মাধ্যমে। যত বাচ্চা বড় হবে তত বেশি আমাদেরকে কেয়ারফুল হতে হবে যে তাদের জন্য যে এনভায়রনমেন্টটা আমি রেডি করছি, সেই এনভায়রনমেন্টটা কতটুকু ফ্রেন্ডলি তাদের জন্য, কতটুকু তারা আসলে ওপেন আমার সাথে, কতটুকু তারা ফিল করছে যে না তারা আমার কাছে আসতে পারে প্রয়োজনে। সো এটার জন্য আমাদেরকে যাতে পরবর্তীতে রিগ্রেট করতে না হয়। কেন আমরা বাচ্চার সাথে সময় স্পেন্ড করব? এটা দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় যে শুধু ফ্যামিলি বন্ড না, এটা আসলে সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্টে সাপোর্ট করে। যেই বাচ্চাগুলো ফিল করে যে তারা রেসপেক্টেড, তারা একটা নিরাপদ পরিবেশে রয়েছে, যারা হচ্ছে কানেক্টেড বাবা মার সাথে, তারা হচ্ছে অন্যদের সাথেও হচ্ছে হেলদি ওয়েতে রিলেট করবে। এর একটা এক্সাম্পল আমরা দেখি হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা। ইব্রাহিম আলাইসাল্লাম কাবা ঘর তৈরি করবেন। সো এটা হচ্ছে অ্যাডাল্টের কাজ, বড়দের কাজ। ইব্রাহিম আলাইসাল্লাম কি করলেন? ইসমাইল আলাইসাল্লামকে তার সাথে নিলেন। একজন প্রফেট, তার উপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সম্পাদন করার জন্য তিনি তার বাচ্চার হেল্প নিলেন। এই হেল্প নেওয়াটার কারণ কি? তার কারণ হচ্ছে তিনি বাচ্চাকে সঙ্গে নিয়ে কাজটা করলেন, বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন সেখানে, এবং বাচ্চাকে এর মাধ্যমে আসলে তিনি আরও কাছে টেনে আনলেন, এবং এ কারণে দুইজনে মিলে তারপরে তারা হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। সো এই যে তাকে নিয়ে তিনি কাজ করলেন, এটা হচ্ছে তার সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্টে হেল্প করলো। তো এখানে এই কোয়ালিটি টাইম বাবা মার সাথে স্পেন্ড করলো, এটা আসলে বাচ্চাদের মাঝে কনফিডেন্স ডেভেলপ করে, যেটা হচ্ছে পরবর্তীতে তাদের জীবনে কাজে লাগে। এবং এটা অবশ্যই তাদের হচ্ছে একটা সুন্দর স্মৃতির ব্যবস্থা হয়ে যায়, যে যখন তারা দে উইল লুক ব্যাক, যে তারা তখন বড় হয়ে যাবে এবং পিছনের স্মৃতির দিকে তাকাবে, তখন যখনই চিন্তা করবে তখনই হচ্ছে তাদের মুখে হাসি চলে আসবে, মনটা ভালো হয়ে যাবে যে তাদের চাইল্ডহুডটা এত সুন্দর ছিল, তাদের বাবা মা তাদের সাথে এত কানেক্টেড ছিল। সো অনেক সময় আমরা দেখি যে আমরা যখন কাজ করতে থাকি তখন বাচ্চারা যদি আসে তাহলে আমরা ডিস্টার্ব ফিল করি, সেটার জন্য আমরা বাচ্চাকে দূরে সরিয়ে দেই, বকা দেই, এবং দেখা যায় যে তাদেরকে আম, আম, দূরে সরিয়ে দিয়ে আমি আমার কাজটা শেষ করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি ইব্রাহিম আলাইসাল্লামের এই শিক্ষাটা নিই তাহলে দেখব যে বাচ্চাকে আমি যদি আমার কাজে ইনভলভ করি তাহলে সেখানেও কিন্তু আমি স্পেন্ড করছি কোয়ালিটি টাইম, যে ঘরের একটা কাজই আমি করছি, আসো আমরা দুইজনে মিলে করি। এই যে করতে করতে বাচ্চার সাথে আমার যে ইন্টারাকশন হচ্ছে, কথা বলছি, দুইজনে মিলে হাসাহাসি করছি, কোনো একটা প্রবলেম হচ্ছে সেটা সলভ করছি, এটাই হচ্ছে বাচ্চার সাথে সুন্দর একটা স্মৃতি তৈরিতে হেল্প করবে, এবং এটাই হচ্ছে বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য সাহায্য করবে। সো বাচ্চাও যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, বাচ্চা যখন কোনো কাজ করতে থাকে, তার সাথে আমরাও সেটাতে ইনভলভ হতে পারি, তার সাথে আমরাও হচ্ছে সেই কাজগুলো করে দিতে পারি, এবং এর মাধ্যমে হচ্ছে যে কোয়ালিটি টাইম বলে যে একদম মুখোমুখি বসে শুধু কথা বলতে হবে এমন না, যে কোনো কাজের ক্ষেত্রেই হচ্ছে আমরা একজন আরেকজনের সাথে ইনভলভ হতে পারি। সো বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার আরেকটা কারণ হচ্ছে, বা আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছি সোশ্যাল ওয়েলবিংয়ের উপরে, যে এই বাচ্চাগুলোই হচ্ছে অনেস্ট হবে, ওপেন কমিউনিকেশন করতে শিখবে তার পিয়ার্সের সাথে বা কমিউনিটির অন্যদের সাথে, এবং এটাই হচ্ছে একটা হেলদি কমিউনিটি ডেভেলপ করতে সাহায্য করবে। সো এখানে আমরা এখন চিন্তা করতে পারি যে এত কিছু আমরা কিভাবে করব, আমাদের বিরাট দায়িত্ব প্যারেন্টিংয়ে, শুধু প্যারেন্টিং করলেই তো হবে না, জব করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে, সমস্ত কিছু ম্যানেজ করা সো মাচ চ্যালেঞ্জিং। তাহলে এর মধ্যে কিভাবে আমি এই কোয়ালিটি টাইমটা এখানে স্পেন্ড করতে পারি? সো এই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হলে আমরা বিভিন্নভাবে আসলে এটাতে ইনভলভ হতে পারি। যেমন ফার্স্ট হচ্ছে যে মিনিংফুল কনভারসেশন,
যে বাচ্চার সাথে একটা কোয়াইট টাইম বসা এবং বসে হচ্ছে তাদের সাথে কথা বলা। এটার জন্য আসলে রিকমেন্ড করা হয় যে 1 to 1 কথা বলা। যে আপনার যদি ৩ টা বাচ্চা থাকে তাহলে 1 to 1 তাদের সাথে ডেটে যাওয়া। যে কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। সবাইকেই নিতে হবে যে আজকে গেলাম আমি আমার ফার্স্ট বাচ্চার সাথে, আরেকদিন আমার সেকেন্ড বাচ্চাকে নিয়ে গেলাম, আরেকদিন থার্ড বাচ্চাকে, অথবা প্লেগ্রাউন্ডে গেলাম, অথবা যেকোনো একটা জায়গায় যেখানে যেয়ে আমরা হচ্ছে নিরিবিলি কথা বলতে পারবো। অনেস্ট অ্যান্ড ওপেন কমিউনিকেশন, এটা হচ্ছে ফার্স্ট যে মিনিংফুল কনভারসেশন। সেকেন্ড যেটা যে অ্যাক্টিভিটিসে একসাথে পার্টিসিপেট করা। সেখানে যেটা বললাম যে কোনো ঘরের কাজ হোক, যেমন রামাদানে আমরা রামাদান ডেকোরেশন করব, সেটা আমি একা একা না করে আমার বাচ্চাকেও ইনভলভ করলাম। ঘর ক্লিন করব, সে ঘর ক্লিনে আমি একটু করলাম, বাচ্চাকে একটা কাজ দিলাম, এবং হাসাহাসি খেলা এবং একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করতে করতে আমাদের কাজগুলো করতাম। সেটাও হচ্ছে করলে সেটাও হবে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। থার্ড যে জিনিসটার উপরে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ডিস্ট্রাকশনকে দূরে রাখা। ফোন, কম্পিউটার, আইপ্যাড, ল্যাপটপ যাই আছে না কেন, খেলনা, সমস্ত কিছু একপাশে সরিয়ে রেখে ফেসবুক থেকে দূরে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাচ্চার সাথে একটা আনডিভাইডেড অ্যাটেনশনের পরিবেশ তৈরি করব। সো বাচ্চার সাথে খেলতে পারি আমরা। বাচ্চা যেই খেলাটা পছন্দ করে সেই খেলাটা আমিও তার সাথে খেললাম, এবং এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। স্পেশালি বাচ্চারা যখন হচ্ছে ইন্টারনেট ডিপেন্ডেন্ট হয়ে যায়, ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন সেই বাচ্চা কী খেলছে সেটা প্যারেন্টসের জানা উচিত। এবং সেটার জন্য বাচ্চার সাথে নিজেও যদি খেলি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে কোনো সেফটি কনসার্ন আছে কিনা, বাচ্চা কী খেলছে, সেখানে যদি কোনো কিছু থাকে ক্ষতিকর তাহলে আমরা সেটা তখনই বাচ্চাকে বুঝিয়ে বলতে পারি যে হ্যাঁ এই জিনিসটা এই কারণে ক্ষতিকর। সো বাচ্চার সাথে খেলা, তার ফেভারিট গেম অথবা তার সাথে তার ফেভারিট শোটা ওয়াচ করা। সো অনেক সময় আমরা টিভি দেখি, একসাথে বসে টিভি দেখা, সেটা অনেক সময় কোয়ালিটি টাইম হয় না। কিন্তু আমি যখন শোটা দেখছি এই কারণে যে বাচ্চার সাথে আমার বন্ড তৈরি হচ্ছে এবং এর মাধ্যমে আমি বাচ্চার সাথে ইন্টারেক্ট করছি। যে একটা কার্টুন তারা দেখছে, সেই কার্টুনের মধ্যে বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি এবং এর মাধ্যমে হচ্ছে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং আমি বুঝছি, অথবা আমি যখন যে বাচ্চাকে কিছু বুঝাতে যাচ্ছি সেটা বুঝানোর জন্য চেষ্টা করছি, তাহলে সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। সো পজিটিভ এবং জয়ফুল এনভায়রনমেন্ট, যেটাতে হচ্ছে বাচ্চা কমফোর্টেবল, ধরে এনে জোর করে বসে আসো আমরা এখন কথা বলবো এই বিষয়ে, সেটা কিন্তু কোয়ালিটি টাইম হচ্ছে না। সো বাচ্চাও যাতে কমফোর্টেবল হয় সেটার প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা ভালো উপায় হচ্ছে বাচ্চার সাথে নামাজ পড়া আসলে। সো যখনই নামাজের টাইম হচ্ছে, আসো জায়নামাজ বিছাও, বাচ্চাকে বললাম তুমি জায়নামাজ বিছাও, আমি আবার তার জায়নামাজ বিছিয়ে দিলাম, একসাথে নামাজ পড়লাম, নামাজের পরে একসাথে তাসবিহ করলাম। তাসবিহর যে নিয়মগুলা বা তাসবিহর যে ব্লেসিংসগুলা সেগুলো বাচ্চার সাথে ডিসকাস করলাম, সেটা হচ্ছে আরেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার উপায়। তো আমার এক এক বাচ্চা আসলে এক এক রকম। সো লাইক ওয়ান সাইজ ফিটস ফর অল, এটা কখনোই হয় না আসলে, যে এক এক বাচ্চাকে আমার এক একভাবে নার্চারিং করতে হয়। তো এক এক বাচ্চার জন্য আমি এক একভাবে সময় দেওয়ার জন্য চেষ্টা করব। সো আমরা ঘরের কাজে বাচ্চাকে ইনভলভ করার জন্য চেষ্টা করব। এটার মাধ্যমে একদিকে হচ্ছে বাচ্চার সাথে আমার ওপেন কমিউনিকেশনের সুযোগ হচ্ছে, আরেকদিকে হচ্ছে বাচ্চাও হচ্ছে কনফিডেন্ট হবে, রেসপন্সিবল হবে, এর মাধ্যমে সে আসলে তার একটা লাইফ স্কিল লার্ন করবে।